আমরা এখানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ফিক্সড মেথডটা দেখাচ্ছি। এখানে দুটো অ্যাকাউন্টের অবতারণা করা হয় বলেছি, একটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কী কী হয় দেখো। ক্রেডিট দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ওপেনিং যে ক্যাপিটালের ব্যালেন্সটা লিখব, ক্রেডিট ব্যালেন্সটা বাই হিসাবে আমরা এখানে এ বি সি তিনজন পার্টনার আছে, তিনজন পার্টনারের ওপেনিং যে ক্রেডিট ব্যালেন্সটা, ক্যাপিটালের ক্রেডিট ব্যালেন্সটা লিখব। দ্বিতীয়ত বাই ক্যাশ বা ব্যাংক, এখানে আমরা যদি ব্যবসা চলাকালীন অ্যাডিশনাল কোনো ক্যাপিটাল নিয়ে আসে, সেই অ্যাডিশনাল ক্যাপিটালটা কিন্তু এ বি সি ঘরে লিখে দেবো। এবার আমরা ডেবিট দিকে যাচ্ছি। ডেবিট দিকে আমরা লিখছি টু ক্যাশ অর ব্যাংক। এখানে লিখছি যদি পার্টনাররা পার্মানেন্টলি যদি বিজনেস থেকে ক্যাপিটাল তুলে নেয় তাহলে এখানে এই ঘরেগুলো লিখব। এবারে আমরা যেটা যাব সেটা হচ্ছে এই ব্যালেন্সিং ফিগার করে আমাদের একটা ক্যাপিটালের ব্যালেন্স বেরোবে। এই ব্যালেন্সটা হচ্ছে টু ব্যালেন্স সিডি হিসাবে লিখে দেবো। এবার নেক্সট যেটা আমরা যাব সেটা হচ্ছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। নেক্সট যেটা আমরা কী যাব না, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। এখানে দেখো এই পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট যেটা আমরা যাচ্ছি, সেই পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টে আমাদের প্রথমে দেখা যাবে যে ব্যালেন্স বিডি, অর্থাৎ এখানে কি, এখানে ব্যালেন্স বিডি বলতে কি, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের ক্লোজিং কোনো যদি ব্যালেন্স থাকে তাহলে সেটা সিডি ব্যালেন্স, সেই সিডি ব্যালেন্সটা আমাদের বিডি ব্যালেন্স হিসাবে আসবে এবং এটা সবসময় ক্রেডিট ব্যালেন্স লিখে দেবো। এরপর দেখো বাই হিসাবে লিখছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অর্থাৎ পার্টনাররা যে বছরে ইন্টারেস্টটা ক্যাপিটালের উপর ইন্টারেস্ট পাচ্ছে সেই ইন্টারেস্টটা লিখব। পার্টনার স্যালারি, পার্টনার কমিশন, বোনাস, ইন্টারেস্ট অন লোন অ্যান্ড অ্যাডভান্স, এগুলো সব কিন্তু এই যে ইন্টারেস্ট অন যে অ্যালাউন্স। এবং পার্টনারদের মধ্যে আমি যেটা দেখাচ্ছি, পার্টনারদের মধ্যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বলতে এখানে কি না, তারা যে প্রফিট লসটা ডিস্ট্রিবিউটেবল প্রফিট যেটা হচ্ছে সেই প্রফিট, অর্থাৎ ডিভিজেবল প্রফিট যেটা আমরা ওদের প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী ভাগ করছি সেই অংশটা আসছে। এবার দেখো আমরা ডেবিট দিকে যাচ্ছি। ডেবিট দিকে আমরা এখানে লিখছি ব্যালেন্স বিডি, যদি কারেন্ট অ্যাকাউন্টের যদি ডেবিট ব্যালেন্স থেকে থাকে সেই ডেবিট ব্যালেন্সটা এখানে আসবে। আচ্ছা, এবার ড্রয়িংস, অর্থাৎ প্রতি বছর পার্টনাররা তাদের প্রয়োজনে বিজনেস থেকে কিন্তু মূলধনটা উত্তোলন করে থাকে, সেটা হচ্ছে আমরা ড্রয়িংসে দেখাচ্ছি। এই ড্রয়িংসটা কিন্তু পার্মানেন্ট ড্রয়িংস নয়, তাদের প্রয়োজন হতে পারে বিজনেস থেকে তারা মূলধন তুলে নিতে পারে, এটাকে হচ্ছে পার্মানেন্ট ড্রয়িংস নয় সেই ড্রয়িংসটা। ড্রয়িংসের উপর যে ইন্টারেস্ট অন ড্রয়িং, ঠিক আছে, ইন্টারেস্ট অন ড্রয়িং, দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং, এই ইন্টারেস্ট অন ড্রয়িংটা আমরা দেখাবো এখানে, যেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট দিকে দেখিয়েছিলাম একটা আয়, সেই আয়টা দেখাচ্ছি। এবার যদি ক্ষতি হয় সেই ক্ষতিটা কিন্তু আমরা এখানে দেখাবো, অর্থাৎ যেটাকে আমরা ডিভিজেবল লস বলছি সেই লসটা প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী এটা যদি হয় এখানে বসিয়ে দেবো। এরপর ব্যালেন্সিং ফিগার করলে যদি ক্রেডিট দিকে যোগফলটা বেশি হয় তাহলে এদিকে আমাদের কারেন্ট অ্যাকাউন্টের সিডি ব্যালেন্স বেরোবে, অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স বেরোবে। সিডি ব্যালেন্স মানে ব্যালেন্স সিডি, এই যে ব্যালেন্স সিডি মানে হচ্ছে ক্রেডিট ব্যালেন্স বেরোবে। আবার যদি ডেবিট দিকের আইটেমটা বেশি হয়ে যায়, ক্রেডিট দিকের আইটেম কম হয়, তাহলে ব্যালেন্স সিডি বেরোবে, এই সিডিটা হচ্ছে ডেবিট ব্যালেন্স বেরোবে, ঠিক আছে, এটা কারেন্ট অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স। এবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং মেথড। এই মেথডে আমরা একটা অ্যাকাউন্ট আমরা খুলি, সেটাকে আমরা বলেছি যে কি না পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। অর্থাৎ এখানে ফিক্সড মেথডে যে সমস্ত বিষয়গুলো আমরা এখানে দুটো অ্যাকাউন্টে নিয়ে গেছিলাম, পার্টনার্স ক্যাপিটাল এবং পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের যা বিষয়গুলো নিয়ে গেছিলাম, সেই সমস্ত সব বিষয়গুলো কিন্তু
আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে সমস্ত কিছুই নিয়ে আসবো, অর্থাৎ ফ্ল্যাকচুয়েটিং মেথডে। প্রথম আমরা এখানে দেখব যে ওপেনিং ব্যালেন্স অফ পার্টনার, ক্রেডিট ব্যালেন্সটা লিখে দেবো। যারা পার্টনার ইন্ট্রোডিউস করছে, যে বিজনেসে যে ক্যাপিটালটা নিয়ে শুরু করেছিল পার্টনাররা, সেই ক্যাপিটাল। এবার আমরা লিখছি কি না, যদি কোনো অ্যাডিশনাল ক্যাশ সে নিয়ে এসে থাকে, অ্যাডিশনাল ক্যাপিটাল বা ক্যাশ যদি বিজনেস চলাকালীন পার্টনার নিয়ে এসে, সেটা লিখে দেবো। এরপর আমরা লিখছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল। দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনাররা মূল্য বিনিয়োগ করার ফলে যে ইন্টারেস্টটা পাচ্ছে সেটা, এবং পার্টনাররা যে স্যালারি পাচ্ছে সেই স্যালারিটা নিয়ে আসবো। যে কমিশন পাচ্ছে সেই কমিশন নিয়ে আসবো। যে বোনাস পাচ্ছে বোনাস, এখানে একটা আইটেম অ্যালাউন্স যদি পেয়ে থাকে, যদি কোনো ইন্টারেস্ট অন লোন পেয়ে থাকে, ইন্টারেস্ট অন লোন এখানে দেওয়া নেই তোমাদের বইতে, ইন্টারেস্ট অন লোনটা যদি দেওয়া থাকে, ইন্টারেস্ট অন লোন যদি পেয়ে থাকে, ইন্টারেস্ট অন লোনটা নিয়ে আসবো। এবং এরপর আমরা যেটা নিয়ে আসছি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, অর্থাৎ এটাকে বলছি ক্রেডিট ব্যালেন্স, অর্থাৎ এখানে শেয়ার অফ প্রফিট, যে প্রফিটটা হচ্ছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেই ডিস্ট্রিবিউটেবল প্রফিট। এদিকগুলো ক্রেডিট দিকের অঙ্কগুলো দেখো গেল। এবার আমরা আসছি ডেবিট দিকের অঙ্ক। ডেবিট দিকের অঙ্কের মধ্যে যেটা আমরা আসছি সেটা হচ্ছে এখানে ব্যালেন্স বিডি, অর্থাৎ কেউ যদি ক্যাপিটাল না দেয় বা কোনো ডেবিট ব্যালেন্স হয়ে থাকে, সেই ডেবিট ব্যালেন্সটা। এবার যদি কোনো পার্টনাররা ক্যাশ তুলে নেয়, পার্মানেন্টলি ক্যাশ তুলে নেয়, তাহলে সেই ক্যাশটা আমরা উইথড্র অফ ক্যাপিটাল যেটাকে বলি, সেটা এখানে লিখব। যদি ব্যবসা চলাকালীন সময় পার্টনারদের মূলধনের প্রয়োজন হয়, তাহলে যে মূলধনটা উত্তোলন করছে ড্রয়িং হিসাবে আমরা দেখাচ্ছি। তারপরে ড্রয়িংয়ের উপর ইন্টারেস্ট যদি বিজনেস পেয়ে থাকে, ইন্টারেস্ট অন ড্রয়িং, এই যে ইন্টারেস্ট অন ড্রয়িংটা দেখাচ্ছি। এরপরে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখো এখানে ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের পরে হচ্ছে তুমি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, অর্থাৎ ডিভিজেবল লস, যেটা আমার পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে বেরিয়েছিল, সেই ডিভিজেবল লসটা দেখাবো। এরপরে আমরা ডেবিট দিকের যোগফলের সঙ্গে ক্রেডিট দিকের যোগফলের তুলনা করব। যদি ক্রেডিট দিকের যোগফল বেশি হয়, তাহলে আমাদের ব্যালেন্স সিডি বেরোবে ডেবিট দিকে। আর যদি ডেবিট দিকের যোগফল অপেক্ষা ক্রেডিট দিকের যোগফল কম হয়, তাহলে ব্যালেন্স সিডি বেরোবে আমাদের ক্রেডিট দিকে। এটাই হচ্ছে আমাদের ওপেনিং ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাপিটাল, অর্থাৎ বছরের শেষে ওরা যে শেষে কত ক্যাপিটাল হ্রাস বৃদ্ধি হলো সেটা এখানে দেখতে পাওয়া যায়। তাহলে এর থেকে আমরা প্রমাণ পাচ্ছি কি না, বছরের প্রথমে যে ক্যাপিটাল ছিল, বছরের শেষে কিন্তু সেই ক্যাপিটাল কিন্তু বৃদ্ধি পাবে ফ্ল্যাকচুয়েটিং মেথডে। ফ্ল্যাকচুয়েটিং মেথডে কী দেখতে পাচ্ছি, বছরের প্রথমে যে ক্যাপিটাল ছিল, বছরের শেষে কিন্তু সেই ক্যাপিটাল কী হবে, হ্রাস বৃদ্ধি হবে, বাড়বে অথবা কমবে। কিন্তু আমরা যদি এই মেথডে যাই, যে ফিক্সড মেথডে, সেখানে আমরা দেখছি যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে বছরের প্রথমে যে ক্যাপিটাল ছিল সেই ক্যাপিটাল এবং বছরের শেষের ক্যাপিটাল কিন্তু সমান হবে। আর যা কিছু পরিবর্তন আমরা হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে হবে। ঠিক আছে, এইভাবে আমরা কতগুলো অঙ্ক করলে ব্যাপারটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে, কিছুই নেই। থ্যাংক ইউ। নেক্সট আমি একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমি গত ভিডিওতে যে প্রফিট অ্যান্ড লসের অঙ্কটা করেছিলাম, সেই অঙ্কটা তোমাদের ফ্ল্যাকচুয়েটিং মেথডে ক্যাপিটাল অ্যাকাউন্টটা করাচ্ছি। দেখো আমাদের আগের একটা প্রবলেম যেটা করেছি সেটা হচ্ছে এক্স এবং ওয়াই দুজন পার্টনার ছিল, সেই দুজন পার্টনারদের মধ্যে ব্যবসাটা হয়েছিল এবং তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2, এবং তারা যা গুলো পেয়েছিল বিজনেসের কাছ থেকে এবং বিজনেসকে যা দিয়েছিল সেইগুলো নিয়ে আমরা পার্টনার্স ক্যাপিটালে অ্যাকাউন্ট করব। এবং এখানে প্রথম দেখো আমরা লিখছি বাই ব্যালেন্স বিডি, পার্টনার্স ক্যাপিটাল এখন উপরে খুলেছি, বাই ব্যালেন্স বিডি। এখানে এক্স ইন্ট্রোডিউস করেছিল 60,000, ওয়াই ইন্ট্রোডিউস করেছিল 45,000। তারপরে তারা ক্যাপিটাল ইন্ট্রোডিউসের উপরে ইন্টারেস্ট পেয়েছিল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6,000 4,500। স্যালারি পেয়েছিল কেবলমাত্র ওয়াই 6,000 টাকা, এই 6,000 টাকা।
এবং কমিশন পেয়েছিল কেবলমাত্র এক্স 3600 টাকা দেখিয়ে দিলাম। এবারে ওদের মধ্যে যে প্রফিটটা ডিস্ট্রিবিউশন হয়েছিল ডিভিজেবল প্রফিট, সেটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে এসেছিল, তাই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে 32,400 এবং 21,600। হ্যাঁ, এখানে কোনো এরা মানে ডেবিট দিকে কোনো ড্রয়িং করেনি, তাই এখানে কোনো অ্যামাউন্ট আসেনি, বা কোনো ইন্টারেস্ট অন ড্রয়িং পাইনি, তাই এখানে ইন্টারেস্ট অন ড্রয়িং আসেনি। অর্থাৎ এখানে আমরা যাবতীয় যা অঙ্কগুলো এসছে ক্রেডিট দিকে এক্স অ্যান্ড ওয়াই ক্রেডিট দিকে যোগফলগুলো দেখলাম যে এক্সে হচ্ছে 1,02,000 টাকা এবং ওয়াইয়ের যোগফল হচ্ছে 77,100 টাকা। এইগুলো আমরা ব্যালেন্সিং করলে দেখা যাবে ব্যালেন্স সিডি হিসাবে আমার আসছে 1,02,000 এক্স এবং ওয়াই আসছে 77,100। এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং মেথডে, ঠিক আছে। এবারে এটাকে যদি আমরা মানে ফিক্সড মেথডে করি তাহলে জাস্ট একটু পরিবর্তন হয়ে যাবে, সেটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের ফিক্সড মেথডটা দেখাবো। ওকে।